হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপালী ডট গণেশ। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। সবাইকে গুড মর্নিং। আর আমি দেখতে পাচ্ছ এই যে বাবার বাড়ি কিন্তু এসে পড়েছিলাম। তো আমি ব্লগটা শুরু করলাম এই মাত্র থেকে। কারণ হলো আমি যাচ্ছিলাম একটু ব্যাংকে, তো ব্যাংকের জন্য আমি আর আমার বোন যাচ্ছিলাম। তারপর মাকে নিয়ে আমরা কিন্তু ডক্টরের কাছে চলে যাচ্ছি। আর মা এদিকে ঠাকুর নমস্কার দিয়ে আবার তাকাচ্ছিল। তো যাই হোক, এখানে আমাদের বচন দাদা, তো আমরা সবাই মিলে আর কি মাকে এই জায়গাটা বার করব। তো মার যেহেতু পায়ে লেগেছিল, তোমাদের সাথে বলেছিলাম, তো মা এই যে লাঠি বোর দিয়ে দিয়ে মাকে বলছিলাম মা হাঁটো, না হাঁটলে পারবে না। তো যাই হোক, এখানে আমরা মাকে নিয়ে চলে যাচ্ছিলাম আমরা ডক্টরের কাছে, মানে আমরা আজকে এখানে করব ডক্টরের কাছে গিয়ে আর কি, মানে এক্সরে করব। তো তাই আর কি। আর আমি যেহেতু বৃহস্পতিবার গিয়েছিলাম, আর আজকে গিয়েছি 6 দিনে, আমার মার মুখটা কিরকম হয়ে গিয়েছে আমাকে না দেখে। তো যাই হোক, আমরা গাড়ি চলে জায়গা মতন পৌঁছে গিয়েছি, যেখানে এখানে গাড়ি থামিয়ে রেখেছি। তো যাই হোক, এখানে গাড়ি থামিয়ে তারপরে এই যে আমরা এখানে এসরে দেখছিলাম। তো যাই হোক, এখানে এসরে কপি, আর এখানে বোন ক্যামেরা করতে। তো যাই হোক, এখানে ক্যামেরাটা করলো আমাদেরকে। তো যাই হোক, এখানে আমি অনেকবার এসরে করছি, ভীষণ ভালো এসরে করে। তো যাই হোক, এখানে আমি তাড়াতাড়ি করে চলে আসলাম ভিতরে মাকে নিয়ে, আর এসরের কপিটা ভালো করে করা। তো ঝটপট করে ভিতরে ঢুকে গিয়েছি, আর মাকে এই মেশিনের উপরে পা রাখতে লাগবে। আমি কিন্তু জীবনের ফার্স্ট না, মানে পায়ে এক্সরেটা দেখলাম গাইস। আসলে আমি তো বাবুকে, আমার ছেলেকে যখন করেছিলাম তখন বুকটা করেছিলাম এক্সরে। তো এইভাবে আর কি এক্সরে করছিল, তো এখানে আর কি ভিডিও করছিলাম। তো ডরও লাগছে যদি কিছু বলে, তো যাই হোক, কিছু বলছিল না। এমনি উনি বুঝতে পেরেছিলেন যে আমি ভিডিও করছি। তো তারপর আমরা এসে করে তারপর চলে আসলাম কিন্তু এই যে বাড়ির রাস্তাতে। তো যাই হোক, এখানে বাড়ির রাস্তাতে এসে মা এখানে জল খাচ্ছিল, আর গাড়িটা ছেড়ে দিলাম। তারপর আমি হাসাহাসি করছিলাম মাকে নিয়ে, একটু হাসি। তো মা আবার লাঠিটা নিয়ে বাড়ি চলে আসতে। কেমন লাগলো ভিডিওটা? ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই পাশে থাকবে।